আসসালামু আলাইকুম। আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্রের সংজ্ঞা, যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা জনগণের দ্বারা নির্বাচিত হবেন জনগণের সেবার জন্য। কিন্তু আমরা যদি বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটের দিকে আসলে তাকাই, যে আমরা নির্বাচনের মাধ্যমে যে সকল জনপ্রতিনিধি নির্বাচিত করি তারা কি আসলেই জনগণের জন্য কাজ করেন জনপ্রতিনিধি হয়ে, নাকি তারা দলপ্রতিনিধি হয়ে তাদের দলের স্বার্থ রক্ষা করেন? এই জিনিসটি কিন্তু আজকে বর্তমান সময়ে খুবই একটি আলোচিত বিষয় এবং প্রশ্নের বিষয়। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে খেয়াল করি, বিগত সময়ে বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের পতনের মূল উদ্দেশ্যটা, মানে তাদের পতনের মূল কারণটা কী ছিল? দেখেন, আমরা যদি গত লাস্ট নির্বাচনের দিকে তাকাই, সেখানে আওয়ামী লীগ সরকারের একটা স্ট্র্যাটেজি ছিল। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে বিরোধী দল হিসেবে তারা তাদের দলেরই সমর্থক একদল মানুষকে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়েছে, এবং জনগণ সেই স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিয়েছে এই জন্য যে সেই মানুষেরা আসলে জনগণের জন্য কাজ করতে পারেন। তারা হয়তোবা দলের লেজুর বৃত্তি হয়ে কাজ করবেন না। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ ব্যারিস্টার সুমনের দিকে তাকাই, তার নির্বাচনী এলাকায় তিনি কিন্তু নৌকার প্রার্থীকে হারিয়েছেন একটা বিপুল ভোটে। কারণ কি? কারণ সেখানের জনগণ মনে করেছে যে এই মানুষটা আসলে জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করবে, কিন্তু সেই নৌকা প্রার্থীর লোকটিকে মানুষ ভোট দেয় নাই। কারণ মানুষের মনে হয়েছে ওই লোকটা বিগত 10 বছর শুধুমাত্র দলপ্রতিনিধি হয়ে দলের উদ্দেশ্যকে সার্ভ করেছে। এবং একটা জিনিস খেয়াল করেন, যে সকল মানুষেরা আসলে যে বিগত সময়গুলোতে বা বিগত শাসন রেজিমে তারা যুক্ত ছিল টাকা পাচার সহ বিভিন্ন দুর্নীতিতে, মানুষ তাদেরকে বর্জন করেছে এই জন্য যে তারা আসলে জনপ্রতিনিধি না, জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করছেন না, বরং তারা দলের প্রতিনিধি হয়ে শুধুমাত্র দলের স্বার্থ সংশ্লিষ্ট হয় এমন কাজের জন্য তারা আসলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দেখেন, আমরা যদি আমাদের আসলে সংসদ ব্যবস্থার দিকে তাকাই, আমাদের সংসদে কিন্তু আপনার এখন পর্যন্ত সংবিধানের যে আইন রয়েছে সেই আইনে কোনো সংসদ সদস্য আসলে তাদের নিজের দলের সিদ্ধান্তের বাইরে বা তাদের নিজের দলের সিদ্ধান্তের বিরোধিতা যায় এমন ধরনের কোনো মানে কাজ কিন্তু তারা করতে পারেন না। ধরেন, আওয়ামী লীগ বা ক্ষমতাসীন যে তৎকালীন আওয়ামী লীগ ছিল বা সামনে যে দল ক্ষমতায় আসবে কিনা, আমাদের এক্সিস্টিং সাংবিধানিক ব্যবস্থায় কোনো এমপি, সংসদের কোনো এমপি তার নিজের দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবেন না। তাহলে দেখেন যে একটা আদর্শিক জায়গা থেকে ওই লোকটা কিন্তু পিছিয়ে পড়তেছে, বা তাদের ওই যে দলের জন্য সাফ করার যে বিষয়টা, এই জিনিসটাও কিন্তু আসলে হচ্ছে কি সে পিছিয়ে পড়তেছে। একইভাবে আমরা যদি ভারতের দিকেও তাকাই, সেখানেও আমরা দেখব যে ভারতের বিভিন্ন ক্ষমতাসীন যে বিজেপি দল বা আদার্স যারা যে ক্ষমতাসীন দল রয়েছে, তারা কিন্তু হচ্ছে যে জনগণের স্বার্থের বিষয়টার দিকে না তাকায় তারা হচ্ছে তাদের দলের যে বিষয়টা ভালো হয় সেইটাই কিন্তু দল যেটা সাপোর্ট করতেছে সেইটাই কিন্তু তারা বিল পাস করতেছে, বা তারা কিন্তু সেগুলো করে যাচ্ছে। দেখেন, আপনি যখন একজন সরকার নির্বাচিত হবেন, আপনি যখন আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তখন আপনি নির্বাচনের সময় আপনাকে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটি কিন্তু গুরুত্বপূর্ণ না। নির্বাচিত হয়ে যাওয়ার পরে তারও আপনি তারও জনপ্রতিনিধি যে আপনাকে ভোট দিয়েছে, আপনি তারও জনপ্রতিনিধি যে আপনাকে ভোট দেয়নি। অতএব কোনো বিল পাস করার পূর্বে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যে আপনাকে ভোট দিয়েছে তার সিদ্ধান্ত নেওয়াটা যেমন জরুরি, একইভাবে যে আপনাকে ভোট দেয়নি তার সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু একই সাথে জরুরি। তাই কিন্তু আমরা যদি বর্তমান সময়ের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাবো যে জনপ্রতিনিধিরা শুধুমাত্র তাদের দলের প্রতি অনুগত্য, এমন এমন সিদ্ধান্তগুলাই হচ্ছে কি এমন লোকদের প্রতি তারা হচ্ছে সবসময় সহানুভূতিশীল থাকেন। আবার কখনো কখনো ভোট দেওয়ার পরে ওই মানুষগুলোকে তারা আর হচ্ছে চিনেন না। যার ফলশ্রুতিতে দেখা যায় কি যে এই মানুষগুলা স্বার্থ সার্ভ করে এমন ধরনের হচ্ছে কি কি করা হয় না, এমন ধরনের কোনো কাজ তারা করেন না।
এর ফলশ্রুতিতে আমরা এখন আসলে বলতে যাচ্ছি যে গণতান্ত্রিক সংসদ ব্যবস্থায় দলীয় ব্যানারের আন্ডারে আসলে কখনোই নির্বাচন দেওয়া উচিত না। বরঞ্চ নির্বাচনটা আসলে হওয়া উচিত কিভাবে? নির্বাচনটা হওয়া উচিত প্রত্যেকটি আসনের জন্য ওই আসন সংশ্লিষ্ট একজন স্বতন্ত্র করে আসলে মানুষ থাকবেন। এই স্বতন্ত্র মানুষ থাকার ফলে সে কিন্তু, এবং এই স্বতন্ত্র মানুষেরা হচ্ছে যখন একজোট হবে, একটা টিম গঠন করে তারা সংসদে আসলে একটা পারপাস করবেন। ফলশ্রুতিতে তারা হচ্ছে এই যে তখন কিন্তু তারা আসলে প্রকৃত জনপ্রতিনিধি হয়ে উঠবেন। তারা কিন্তু আর হচ্ছে দল প্রতিনিধি থাকবেন না। ঠিক আছে? তারা যখন দল প্রতিনিধি থাকবেন না, তখন কিন্তু আসলে দলের স্বার্থ সার্ভ করার মতো কোনো বিষয় নেই। আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে আসলে কিভাবে বিষয়টা হবে। এখন যে আমরা এক্সিস্টিং রাজনৈতিক ব্যবস্থা দেখি, এই এক্সিস্টিং রাজনৈতিক ব্যবস্থায় কি হয় যে একটা বড় দলের ব্যানারে আসলে মানুষজন নমিনেশন নিয়ে ভোট করে বা নির্বাচন করে। কিন্তু আমরা যে আসলে রাজনৈতিক ব্যবস্থাটা দাবি করতেছি, সেই রাজনৈতিক ব্যবস্থাটা হচ্ছে যে কোনো দলীয় ব্যানারের আন্ডারে কেউ আসলে জাতীয় নির্বাচনে এমপি হবেন না। বরঞ্চ প্রত্যেকেই স্বতন্ত্রভাবে একটি স্বতন্ত্র প্রতীকের আন্ডারে তার নিজ নিজ সংসদীয় আসন থেকে তারা আসলে নির্বাচিত হবেন। এবং এই তারা যখন আসলে প্রত্যেকেই স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন, তখন তারা কিন্তু এই দলের উদ্দেশ্য, তাদের দলের যদি কোনো মোটো থাকে, সেই দলের মোটো তাদের সার্ভ করতে হবে না, বা দলের প্রতি আসলে তাদের সীমাবদ্ধ থাকতে হবে না। বরং প্রত্যেকেই হচ্ছে নিজ নিজ রাজনৈতিক এলাকার, নিজ নিজ রাজনৈতিক এরিয়ার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কিন্তু চিন্তা করবেন। এবং তারা যখন আসলে হচ্ছে তাদের ভোট ব্যাংকে গণনা করবেন, তখন তারা আসলে চিন্তা করবেন যে না, আমি আসলে বড় কোনো দলের নমিনেশন পেলেই আমি আসলে নির্বাচিত হতে পারবো না, বরং আমি যদি আসলে আমার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সার্ভ করি, তাহলেই কিন্তু হচ্ছে আমি কি হতে পারবো, আমি নির্বাচিত হতে পারবো। এবং এর ফলে আসলে এর ফলে কি হবে, এর ফলে ব্যাপক পরিমাণে দুর্নীতি হ্রাস হয়ে আসবে। এবং জনপ্রতিনিধিরা দল প্রতিনিধি না হয়ে, দল কানা না হয়ে, তারা কিন্তু একসময় হচ্ছে সত্যি জনপ্রতিনিধি হয়ে উঠবেন এবং জনগণের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে তারা আসলে আরও ভাববেন। দেখেন বর্তমান সময়ে কি হচ্ছে, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা কিন্তু আসলে চাচ্ছে যে নির্বাচন হোক, খুব দ্রুত নির্বাচন হোক। এখন এই যে খুব দ্রুত নির্বাচন হওয়ার বিষয়টা, এইটা কি আসলে এর পেছনে তাদের দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য কাজ করতেছে, নাকি তারা আসলে জনগণের ভালো চায়, জনগণের ভালোর জন্য কাজ করতে চায়, এটার উদ্দেশ্য সার্ভ করতেছে? এই বিষয়টা কিন্তু আমরা এখনও ক্লিয়ার না। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের নিয়ত হচ্ছে যাতে আগামী 1-2 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হয়, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সময় নিয়ে দেশকে একটা স্ট্যাবল পজিশনে নিয়ে গিয়ে সংস্কার করে তারপর নির্বাচন করতে পারে। এটা হচ্ছে জনগণের দাবি। কিন্তু বিএনপি আসলে জনগণের এই দাবিকে উপেক্ষা করে শুধুমাত্র তাদের দলের পারপাস বা উদ্দেশ্য সার্ভ করার জন্য তারা খুব তাড়াতাড়ি হচ্ছে নির্বাচন যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই গণতান্ত্রিক একটি দেশ ব্যবস্থায় নির্বাচনের প্রয়োজনীয়তা আছে, কারণ বিগত 10-15 বছর যাবৎ আমরা দেখেছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু কোনো নির্বাচন বা গণতান্ত্রিক উদ্দেশ্য মানুষ গণতন্ত্র, প্রকৃত যে গণতন্ত্র, সেটা মানুষ হচ্ছে এনজয় করতে পারেন। তো এখন আসলে মানুষের কাছে একটা সুযোগ এসেছে প্রকৃত গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। তো এখন বিএনপিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে তারা আসলে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার জন্য যে একটি সংগ্রাম, সেটি তারা চালিয়ে যাচ্ছে। ওকে, গুড, ফাইন। বাট খুব তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে আসলে নির্বাচনটা হওয়ার প্রয়োজনীয়তা আছে কি না, এটাও কিন্তু আসলে একটা বিষয়। কারণ দিন শেষে আসলে জনগণ যা চাইবে তাই কিন্তু আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় হবে। এখন এই জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে কোনো দলীয় ব্যানারের আন্ডারে যদি আমি আসলে কিছু চাই, সেটি আসলে আদৌ আমার গণতন্ত্র হয়, নাকি সেটি আবার নতুন কোনো স্বৈরাচার ব্যবস্থা হয়, এটি কিন্তু আজকে প্রশ্ন। তো এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা এতক্ষণ যাবত দেখার জন্য। আসসালামু আলাইকুম।